তাহলে আজ মাধ্যমিকের আমাদের টেস্ট পেপার ফিল আপ হচ্ছে, তাই তো 2026 টেস্ট পেপারটা, পেজ নাম্বার হচ্ছে 400। হ্যাঁ দেখো, তাহলে সিন আছে কি, দেয়ার ওয়াজ নো বডি, এটা কি থেকে আছে সিনটা, আওয়ার রানওয়ে কাইট থেকে আছে, তাই তো। তাহলে সিনটা আমি আর পড়ছি না, ডাইরেক্ট আমি চলে যাচ্ছি অ্যান্সারে। কেমন, তোমাকে এই ডিসেম্বর মাসটা যত পারো তুমি টেস্ট পেপার সলভ করে যাও, এবং তারপরে তুমি পড়বে জানুয়ারি থেকে নিজস্ব সেলফ স্টাডি করবে। কেমন, টেক্সটের পড়বে। চলো দেখি। দেখো প্রথমে কী আছে তোমাদের, প্রথমে তোমার এমসিকিউ দিয়েছে, তাই তো। দি কিপার অফ দ্য বিগ হাফমুন লাইট হাউস, দি কিপার অফ দ্য বিগ হাফমুন লাইট হাউস ইজ, কোনটা হবে গো, ফাদার, সেটা। তারপর হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশন দি ফাদার লুকড, বাবাকে দেখতে লাগতো কি, দেখো এটা যে ডিলাইটেড, অ্যাংরি, ইরিটেড, ডিজেক্টেড, এটাই হবে। হ্যাঁ, মোরস বলা হয়। আর এটা মানে বিরক্ত, বিরক্ত তো হচ্ছে না, মোরস লাগে। কেমন, তারপর দি কাইট হেল্প দি ফ্যামিলি টু রিইউনাইট, পুনরায় একত্রিত হতে, ফল আউট, বিচ্ছিন্ন হতে, ব্রেক আপ, ভেঙে পড়তে, কল ঝরা করতে, কোনটা হয় বলো, এটা। ওকে, রিইউনাইট, একত্রিত হতে, এইটা হচ্ছে। তারপরটা দি হারবার ইজ ফ্রোজেন ইন, কোন ঋতুতে, হারবারটা জমে যায় কোন ঋতুতে, দেখো সামারে দেওয়া আছে, মনসুন আছে, উইন্টারে দেওয়া আছে, স্প্রিংয়ে দেওয়া আছে, তো সেটা অ্যান্সার, তাই তো, উইন্টার। দি ন্যারেটর্স ফাদার ওয়াজ দি কেয়ারটেকার হবে তো, বিয়েটা কেয়ারটেকার হবে। কেমন, তারপর কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, কমপ্লিট, সম্পূর্ণ করার নিজের বাক্যগুলো, ইউজিং ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, প্যাসেজ থেকে কিছু তথ্য নিয়ে তোমাকে এই নিচের ঘরগুলোকে পূর্ণ করতে হবে। দেখো কী দেওয়া আছে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর্স ফেল্ট ইট উড বি ভেরি চেয়ারফুল ইফ দে হ্যাড রিলেটিভস। কেমন, লেখো, ইফ দে হ্যাড রিলেটিভ। তারপর দি ফ্যামিলি ইজ টুগেদার, তুমি বলতে স্যার এখানে তো সিনের মধ্যে এটা দেওয়া নেই, সিনের মধ্যে না দেওয়া থাকলে এরকম দু একটা কোশ্চেন আসতে পারে, বুঝলি, এটা সিন সেকশন তো। দেখো দি ফ্যামিলি ইজ টুগেদার, পরিবারটা একত্রিত হয়েছিল, নাও এখন, বিকজ অফ দ্য কাইট, ঘুরার জন্য। ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ফাউন্ড ইট ফানি, ক্লড এবং ন্যারেটর এটা খুঁজে পেয়েছিল মজাদার রূপে। হোয়েন দি, লেখো কোশ্চেন অ্যান্সার লিখে নাও, ক্লড অ্যান্ড ন্যারেটর্স ফাউন্ড ইট ফানি, ক্লড এবং ন্যারেটর এটাকে মনে হয়েছিল এটাকে মজাদার, যখন দ্য পিপল অফ দ্য মেনল্যান্ড পিটিয়েড দেম, পিটিশন তো অন দেওয়াও নেই, তুমি অন লিখবে না, দেওয়া নেই দেখো বইতে। তারপর আমার টেক্সট বইটা পড়বো, টেক্সট বই না পড়লে একটু অসুবিধা হচ্ছে, টেক্সট বইটা পড়বো যদি টাইম বেশি লাগুক। দেখো নেক্সট কী আছে, দেখো অ্যান্সার দ্য কোশ্চেন, হোয়াট ইউজ টু পাজেল ক্লড অ্যান্ড ন্যারেটর, কোন জিনিসটা ন্যারেটরকে মানে বর্ণনাকারীকে এবং ক্লডকে হতবাক করে দিত, কোন জিনিসটাকে, মানে এই জগতে সব্বার রিলেটিভ আছে, শুধু আমাদের নেই, এটা হতবাক করে দিত। তা তুমি কী লিখবে, ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার পাজেলড দ্যাট এভরি ওয়ান হ্যাড রিলেটিভ except them. Next, when did the people of the mainland pity the narrator and the clod, and why? আগে হোয়েনটা লেখো, তারপর হোয়াইটা লিখবে। তাহলে হোয়েন কখন, আগে কোশ্চেন, দেখো ডিড দিয়ে কোশ্চেন করা আছে, তুমি কি লিখবে, the people of the mainland pitied, the people of the mainland pitied the narrator when they came to their dear island, একটা হলো। এবার হোয়াইটা, তুমি যেন প্যারাগ্রাফ চেঞ্জ করতে যেও না, প্যারাগ্রাফ চেঞ্জ করতে গেলে তুমি আর জায়গা পাবে না, ওখানে পেজ দেওয়া থাকবে না, যদি বেশি পেজ পেয়ে যাও তখন তুমি প্যারাগ্রাফ চেঞ্জ করবে, বুঝতে পারলে, কাটাকুটি করা যাবেই না, ওই যেটুকু জায়গা দেয় ওর মধ্যে তোমায় লিখতে হবে। এবার হোয়াই, কেন, তারা মেনল্যান্ড থেকে মেনল্যান্ডে তারা যেমন বন্ধুর সঙ্গে খেলা করছিল, তারা যখন আইল্যান্ডে চলে যাবে, তার ছোট্ট দ্বীপে চলে যাবে,
সেই দ্বীপটাতে তারা একাকী হয়ে যাবে, ওই জন্য তারা দয়ানুভব করতো। তা তুমি কী লিখবে? দে উড বি সো লোনসাম, তারা হয়ে যাবে খুব একাকী। তুমি দেয়ের জায়গায় ক্লড অ্যান্ড নারেটর লিখলে সুবিধাই হতো, যেহেতু জায়গা কম বলে আমি লিখলাম। কেমন? নেক্সট, এবার একটা পোয়েম আছে, তাই তো? পরে কী আছে? ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, এখন আমি হামাগুড়ি গিয়েছিলাম। আচ্ছা, এই যে ক্রেপ্ট, CREEP, ক্রিপ, ওর পাঁচ হচ্ছে ক্রেপ্ট। এখন আমি হামাগুড়িতে গিয়েছিলাম কোথায়? একটা ওক গাছের বনভূমিতে। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাক, এইখান থেকে কোশ্চেন আসবে তিনি কী খুঁজছিলেন? স্ট্যাক মানে ছেলে হরিণ, মেল ডিয়ার। আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, আমি সেখানে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে সাক্ষাৎ করলাম। অল নবলি স্টিক্স অ্যান্ড র্যাক, মহিলাটার কন্ডিশন কেমন ছিল সে বলে দিয়েছে। তারপর কী লিখেছে? শি সেড, তিনি বললেন, আই হ্যাভ ইউর সিগারেট হেয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার আছে তোমার গোপন কথাটা আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে। তারপর দেন শি বিগ্যান টু ক্র্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, তারপর সে খিলখিল হাসতে শুরু করলো, শয়তানের হাসতে শুরু করলো। অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, আমি দ্বিগুণ সতর্ক হয়ে গেলাম। নেক্সট কী আছে? শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, সে খুললো তার ছোট্ট ব্যাগটা এবং আমি দ্বিগুণ সতর্ক হয়ে গেলাম। সারাউন্ডেড বাই এ স্টিয়ারিং ট্রাইব, আমাকে দেখা হচ্ছিল কার দ্বারা? একটা স্টিয়ারিং ট্রাইব, তাকিয়ে আছে এমন প্রজাতি। অ্যান্ড মি, আমাকে টায়ার্ড বাঁধা হয়েছিল টু স্টেক, একটা দণ্ডের সাথে। দেশের, তারা বলল, কি বলল? উই আর ওক ট্রিজ, আমরা ওক গাছ, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজস্ব পরিবার। উই আর চপ ডাউন, আমাদের কেটে ফেলা হয়। উই আর টার্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, তুমি এক পলকও ফেলো না। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যদি তুমি এখন একটা প্রতিজ্ঞা করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরে যাবে। কেমন? তোমাকে মেরে ফেলা হবে। দেখো, ও ডাইরেক্ট কিন্তু খুন করবে বা গুলি করবে এরকম কিছু করবে না, ডাইরেক্ট মারবে না। মানে আমাদের পরিবেশ দূষিত হয়ে যাবে, পরিবেশটা এমন জায়গায় চলে যাবে যেখানে তুমি তোমার ন্যাচারাল গ্রোথ যেটা হওয়ার কথা সেটা হবে না, এটা বলতে চাইছে। স্বাভাবিক উন্নতির বা বিকাশ যেটা হওয়ার কথা সেটা হবে না। নেক্সট দেখো কী বলে, দেখো কোশ্চেন কী দিয়ে দেখো। দি পোয়েট এন্টার্ড দ্য ওক উড ইন সার্চ অফ, কোনটা হবে গো? তাহলে দি পোয়েট এন্টার্ড দি ওক উড ইন সার্চ অফ মেল ডেয়ার, সেটা। দি ওল্ড ওম্যান বিগ্যান টু মেক সাউন্ড লাইক এ, কার মতো গো? দি ওল্ড ওম্যান বিগ্যান, দেখো গুস মানে হাঁস, হাঁস লাভ কর্কশ হাসি, চড়ি পাখি, অ্যান্ড ক্রাই, ডিএটা ক্রাই আছে, কোনটা হবে? বিয়েরটা, হার্স লাভ কর্কশ হাসি। ইফ দি পোয়েট ডাস নট মেক এ প্রমিস, যদি কবি একটা প্রতিজ্ঞা না করেন, হি উড ডাই, বিয়েরটা। তারপরটা, দি পোয়েট ওয়াজ বাউন্ড টু, কবি ছিলেন আবদ্ধ কিসে? টু এ পোল, দণ্ড, পিলার, স্টেক, কোনটা হবে গো? সবই তো একই মানে, কিন্তু এখানে দেওয়া আছে স্টেক, তুমি স্টেকটাই লিখবে। ফির ইন দ্য চার্টস ইনফরমেশনস, দেখো চার্টে কী আছে, দেখো চার্টে কী আছে? বলছে দ্য ট্রিজ ওয়ার চপড ডাউন বাট দ্য পোয়েট ডিড নট ব্লিঙ্ক অ্যান আই, এর এফেক্ট কী হতে পারে? এর এফেক্ট এটা আসবে, দেখো এই যে লেখা আছে না, আনলেস ইউ মেক এ প্রমিস ইউ উইল ডাই, দি লেখো দি এনভায়রনমেন্ট উইল বি অ্যাফেক্টেড অ্যান্ড দি হোল হিউম্যান বিইংস উইল ডাই, দ্য হোল হিউম্যান বিইং উইল ডাই। তারপর দি পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, তারপরে এফেক্ট দেওয়া আছে দি পোয়েট কেম টুয়াইস অ্যাওয়েক, কবি দ্বিগুণ সতর্ক হলেন, কখন? কজে কি লিখবে? দি ওল্ড ওম্যান, সি বলতে হবে না, দি ওল্ড ওম্যান বিগ্যান টু ক্র্যাকল। বলো গামার কী আছে, দেখো গামারে কী আছে? আচ্ছা একটা লক্ষ্য দেখো না, বলছি ডি জং, অবশ্যই একজনকার নাম, তাই তো? হ্যাঁ, তিনখানা ভার্ব দিয়ে দেখো, ভালো করে দেখো, তিনখানা ভার্ব দেওয়া আছে, ডি জং, তিনটে ভার্ব দেওয়া আছে। তিনটে ভার্বের মধ্যে দেখো প্রথমটা কী দেওয়া আছে? স্পিক, না প্রথমটা দেওয়া আছে স্পোক, তারপরে দেওয়া আছে স্পোকেন, তারপরে দেওয়া আছে স্পিক। আচ্ছা এই তিনটে ভার্ব দেখো, স্পোকেন
এটা পাস্ট পার্টিসিপেল ফর্ম, এটা হতেই পারে না। আবার দি জং, তুমি দেখো একজন, তাই তো, এটা স্টারের কথা ছিল তো, তাই তো, এস তো নেই, তাই এটা হতে পারে না। তাহলে কোনটা হয় বলো? হ্যাঁ, বোঝা গেল তো? তাহলে স্পোক, তাহলে এটা পাস্ট টেন্সে। তারপর নেক্সট তোমার কী আছে? তাহলে দি জন স্পোক কনফিডেন্টলি অ্যাবাউট হাউ মাল্টিপল ইঞ্জুরিয়াস, কীভাবে মাল্টিপল অনেক ইঞ্জুরিয়াস ক্ষত টু হিস রাইট অ্যাঙ্কেল, তার রাইট অ্যাঙ্কেলে ছিল। তাহলে হ্যাড কস্ট সিগনিফিক্যান্ট মেন্টাল ট্রমা, হ্যাড কস্ট significant mental trauma, and how he had to battle and how had he had to battle both speculation and criticism during his road to recovery. ক্লিয়ার হয়েছে? তারপর ডু অ্যাজ ডিরেক্টেড, তাহলে কী লিখে তুমি এটা? হ্যাড কস্ট, আর দিতে লিখলে হ্যাড কস্ট, আর কি লিখলে? হ্যাড টু রিকভারি, নাকি হ্যাড টু কি না ব্যাটেল? কিছু কোনো কথা বলে না, কাদেরকে আমি পড়াচ্ছি? আমাদের গোয়াল ঘর থাকলে গোয়াল গুরুগুলোকে পড়াতাম। হয়েছে? তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আইডেন্টিফিকেশন, তাই তো, রিকগনাইজিং দি রিস্ক অ্যাসোসিয়েটেড, জানতে পারিয়া রিস্ক মানে ঝুঁকিটা, অ্যাসোসিয়েটেড সংযুক্ত হয়েছিল, উইথ এআই আউটপুট। Microsoft has developed the correction tool to mitigate these issues. কেমন? নেক্সট দেখো কি দিয়েছে, বিয়ে দাগেরটা। ইট সিমড ইম্পসিবল দ্যাট উই কুড এক্সকেপ, কী করতে হবে? সিন চেঞ্জ ইন্টু সিম্পল সেন্টেন্স, তাই তো। বলছে ইট সিমড ইম্পসিবল দ্যাট হি কুড এস্কেপ, ইট সিমড ইম্পসিবল হিজ এস্কেপড। ইট সিমড সিম্পল তোমায় করতো, সিম্পল মানে যে বাক্যে একটি মাত্র ফাইনাল ভাব থাকবে, তাই তো। তাহলে ইট সিমড, এটা মনে হয়েছিল, ইম্পসিবল অসম্ভব, হিজ এস্কেপ তার পালিয়ে যাওয়াটা। বা অন্যভাবে করা যায়, হিজ এস্কেপ ওয়াজ সিমিংলি ইম্পসিবল। তারপর দুয়েরটা, দ্য থিপ ওয়াজ কট, ভয় শেষ করতে হবে, দেখো, দ্য থিপ ওয়াজ কট বাই সামন, এরকম করতে হবে, দেখো, সামন কট দ্য থিপ। ক্লিয়ার হয়েছে? হি সেড হোয়াট এ সাইট, ভয়েস চেঞ্জ, হি সেড হোয়াট এ সাইট। দেখো, যেহেতু তোমার এক্সক্লেমেশন মার্কস দেওয়া আছে, এক্সক্লেমেশন মার্কস যেহেতু দেওয়া আছে, তোমার এটা কি, এটা হবে এক্সক্লেমেশন সেন্টেন্স। তাহলে তুমি কী লিখবে? হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, হি এক্সক্লেমড, EXCLAIMED, exclaimed with surprise, SURPRI, surprise, that it was a very pathetic sight. It was a very pathetic sight. It was a very pathetic sight. এরপর দেওয়া আছে ফেজাল ভার্ব, তাই তো। তো এই ফেজাল ভার্ব কী করবে? দ্য এনিমি ফাইনালি রিট্রিট, পিছু হাঁটা, রিট্রিট মানে পিছু হাঁটা। উই ডু নট হেট দ্য পোর, হেট মানে ঘৃণা করা, উই ডু নট হেট দ্য পোর, আমরা গরিবকে ঘৃণা করতে পারি না। তারপর দি বয় ওয়াজ নকড ডাউন বাই এ কার, বালকটাকে চাপা দেওয়া হয়েছিল একটা গাড়ির দ্বারা। দেখো এবার লুক ডাউন আপন, লিস্ট দেখো, লুক ডাউন আপন ঘৃণা করা। তারপর রান ওভার চাপা দেওয়া, সেট আউট যাত্রা শুরু করা, ফল ব্যাক পিছিয়ে পড়া বা পিছু হটা, কেমন? ফল ব্যাক পিছু হটা। তাহলে দি এনিমি ফাইনালি রিট্রিট, ফল ব্যাকে লিখবে, তুমি ঠিক করতে যাবে না। তারপর ডু নট হেট দ্য পোর, ঘৃণা করো না গরিবকে, তবে এটা কী করবে? লুক ডাউন আপন। তারপর দি
বয় ওয়াজ নকড ডাউন বাই এ কার, বারোটাকে ধাক্কা মারা হলো একটা গাড়ির দ্বারা। রান ওভার। তারপর আর তো মানে খোঁজা তো আছে। দেখো রাইটিং প্রশ্ন তুমি দেখো না একবার, রাইটিং লিখে দিচ্ছি এখানে।